কন্যা রাশি ও কন্যা লগ্ন এবং ভার্গ মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী মে মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। আগামী মে মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতি একত্রে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। তাই আশা করব আপনারা যদি সম্পূর্ণ বিশ্লেষণটি শুনতে পারেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি, তার অধিপতি হলেন বুধ। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মে মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে আগামী মে মাসের 17 তারিখ পর্যন্ত কেতু আপনাদের রাশিতেই গোচর করবেন এবং 18ই মে থেকে কেতু আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট 1.5 বছর কন্যা রাশির সাপেক্ষে কেতু মহারাজ আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতেই অবস্থান করবেন। রাশি অধিপতি বুধ 6ই মে পর্যন্ত আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। 7ই মে থেকে বুধ আপনাদের অষ্টম ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা মে মাস জুড়েই শনি মহারাজ আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি শুক্র প্রায় সারা মে মাস জুড়েই আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। 31শে মে শুক্র আপনাদের অষ্টম ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। 17ই মে পর্যন্ত রাহু মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাব মীন রাশিতে গোচর করবেন। 18ই মে থেকে রাহু মহারাজ আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং রাহু মহারাজ নেক্সট 1.5 বছর এই কুম্ভ রাশিতেই অবস্থান করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবের অধিপতি রবি 14ই মে পর্যন্ত আপনাদের অষ্টম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবেন। 15ই মে থেকে রবি আপনাদের নবম ভাব বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন। 14ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের নবম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট 1 বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব মিথুন রাশিতেই অবস্থান করবেন। সারা মে মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী মে মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমনভাবে কাটতে চলেছে। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দশম ভাবের অর্থাৎ কর্মভাবের অধিপতি হলেন বুধ। আগামী মে মাসের 6 তারিখ পর্যন্ত আপনাদের দশম ভাব এবং রাশি অধিপতি বুধ একটি দুর্বল অবস্থানে অবস্থান করবেন, অর্থাৎ তিনি আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। অর্থাৎ মে মাসের এই প্রথম সপ্তাহটি কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। 7ই মের পর থেকে আপনাদের দশম অর্থাৎ কর্মভাবের অধিপতি বুধ আপনাদের অষ্টম ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। এই সময় ধীরে ধীরে হলেও কিছুটা কর্মে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন, কিন্তু যেহেতু দশম ঘরের অধিপতি অষ্টমভাবে অবস্থানের জন্য কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীনও এই সময় আপনাদের হতে হবে। সারা মে মাস জুড়েই আপনাদের রাশি অধিপতি এবং দশম ভাবের অধিপতি বুধের দুর্বল অবস্থানের জন্য কর্মক্ষেত্রে আপনারা আপনাদের বসের নির্দেশকে সঠিকভাবে পালন করতে পারবেন না। তার সাথে আপনাদের কর্মক্ষেত্রের সহকর্মীরাও এই সময়কালে আপনাদের কর্মের বিষয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তির দিকে
ঠেলে দেওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই মনোযোগ সহকারে নিজের কর্মে মন দেবেন। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আগামী মে মাসের বড় ধরনের কোনো অর্থনৈতিক ঝুঁকি বা অর্থনৈতিক ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকাই শ্রেয় হবে। তার সাথে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন রকমের ভ্রমণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে আগামী মে মাসের সাপেক্ষে। যদিও মে মাসের প্রথম অর্ধে আপনাদের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে নবম ভাব বৃষ রাশিতে গোচর করবেন, এই সময়কালে আপনারা কিছু ব্যবসায়িক সুবিধা পেতেও পারেন। আপনাদের ব্যবসায় আপনারা ছোটোখাটো হলেও কিছু অগ্রগতি পরিলক্ষিতও করবেন, কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ব্যবসা সম্পর্কে যথেষ্ট সচেতন হতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের আয় অর্থাৎ একাদশ ভাবের অধিপতি হলেন চন্দ্র, কিন্তু চন্দ্রের ওপর ভিত্তি করে আপনাদের কেমন মাসটি যাবে সেটি বলা খুবই ডিফিকাল্ট। কিন্তু তার সাথে এটাও বলতে হবে, যেহেতু মে মাসের প্রায় পুরোটাই আপনাদের একাদশভাবে মঙ্গল অবস্থান করবে, তার ফলস্বরূপ আপনারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা পেতে থাকবেন। কিন্তু যেহেতু মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় রয়েছেন, তাই বড় ধরনের কোনো অর্থনৈতিক সমৃদ্ধি আগামী মে মাসে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে না। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থায় গোচর করলেও সে বুধ শনি রাহুর প্রভাবে থাকবেন। এর ফলস্বরূপ আপনারা একটি মিশ্র প্রকৃতির ফল আশা করতে পারেন। আপনারা আপনাদের অর্জিত অর্থ বেশিরভাগটাই সঞ্চয় করতে পারবেন, এটুকু বলাই যায়। তবে তার সাথে এই সময় আপনারা ছোটোখাটো কোনো সম্পত্তি অর্থাৎ স্কুটার, বাইক, ছোটোখাটো কোনো প্লট বা গাড়ি ইত্যাদি কেনারও সুযোগ আগামী মে মাসে হট করেই পেয়ে যেতে পারেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি মে মাসের প্রথমার্ধে আপনাদের নবমভাবে গোচর করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের অর্থনৈতিক ভাগ্যকে তিনি সম্প্রসারিত করবেন। কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের অর্থনৈতিক বিষয়টিকে যথেষ্ট মনোযোগ এবং সচেতনতার সাথে বিবেচনা করে এগোতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি কাটতে চলেছে। মে মাসের প্রথমার্ধে আপনাদের রাশির সাপেক্ষে কেতু আপনাদের রাশিতেই গোচর করবেন এবং আপনাদের সপ্তমভাবে কেতু, শনি, বুধ ও শুক্র একত্রে গোচর করবেন। শনি মহারাজের সপ্তম দৃষ্টি সারা মে মাস জুড়েই আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যে কিছু না কিছু সমস্যা সবসময় লেগেই থাকবে। বিশেষ করে যে সমস্ত লোকেদের ইতিমধ্যেই হার্টের কোনো রোগ বা পেটের কোনো সমস্যা রয়েছে, তাদের বিশেষ সচেতন হতে হবে আগামী মে মাস জুড়ে। মে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের রাশি থেকে কেতু মহারাজ রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং আপনাদের রাশির সপ্তমে অবস্থিত রাহু আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে রাশি পরিবর্তন করে যাবেন। তখন থেকে ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হতে শুরু করবে। মে মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য বড় ধরনের কোনো স্বাস্থ্য কষ্ট আপনাদের হয়তো হবে না। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতির আপনাদের দশমভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের শরীর সম্পর্কে একটু বেশি সচেতন হতে হবে। কারণ প্রায় সারা মে মাস জুড়েই আপনাদের রাশি অধিপতি বুধ একটি দুর্বল অবস্থানে থাকবেন। প্রথমে তিনি আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন, তারপর 7ই মে থেকে রাশি অধিপতি বুধ আপনাদের অষ্টম ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। তাই এই সময়কালটিতে চলাফেরার ক্ষেত্রে বিশেষ সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। মশলাদার খাবার খাওয়া থেকে একদম নিজেদেরকে বিরত রাখতে হবে, নাহলে পেটের কোনো বড় সমস্যা আপনাদের জীবনে চলে আসতে পারে। আবহাওয়া পরিবর্তনে সম্পর্কিত কিছু রোগ যেমন সর্দি কাশি ইত্যাদিও আপনাদের মে মাসে বিরক্ত করতে পারে। তাই আগামী মে মাসটিতে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট সচেতনতার সাথে
মে মাসটি অতিবাহিত করতে হবে। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের সাপেক্ষে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শনি মহারাজ সারা মে মাস জুড়েই আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করবেন। যদিও শনি মহারাজ সপ্তমভাবে অবস্থানকালে দিগ্বলে বলীয়ান হবেন, কিন্তু তাও নিজেদের প্রেমের সংক্রান্ত বিষয়ের দিক থেকে আপনাদের যথেষ্ট যত্নবান হতে হবে। সারা মে মাস জুড়েই আপনাদের একাদশভাবে অবস্থিত মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব মকর রাশিতে থাকার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম বিভাজন বা বিভেদ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। যদিও মে মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে থাকবে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নেতে থাকার জন্য আপনারা অনেক সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন কিন্তু আপনাদের প্রেমজ জীবনে ভারসাম্য রাখতে আপনাদের যথেষ্ট হিমশিম খেতে হবে। তাই মে মাসের দ্বিতীয়ার্ধে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের যথেষ্ট সাবধানতার সাথে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। যে সমস্ত কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি, তাদের জন্য আগামী মে মাসের প্রথমার্ধটি তাদের জীবনে সুফল নিয়ে আসতে পারে বিবাহের দিক থেকে। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের জন্য আগামী মে মাসটি মোটামুটি ভালোই কাটতে চলেছে। কারণ আপনাদের সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের নবম ভাবে গোচর করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে। তার সাথে আপনাদের নবম ভাবের অধিপতি শুক্র আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থানে থাকবেন। এর সাথে নবম ভাবের অধিপতি শুক্র এবং সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ বা মহাপরিবর্তন যোগের তৈরির জন্য আপনারা বিবাহিত জীবনে মোটামুটি ভালোই ফলাফল পেতে চলেছেন। বিশেষ করে মে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি থেকে কেতু মহারাজ আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং রাহু মহারাজ তার রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের বিবাহিত জীবনে অনেক সমস্যা হুট করেই হ্রাস পেয়ে যাবে। আপনাদের দাম্পত্য জীবনে সম্প্রীতি ফিরে আসবে এবং আপনারা একটি সুন্দর দাম্পত্য জীবন উপভোগ করবেন। পারিবারিক জীবনের দিক থেকে আগামী মে মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। দ্বিতীয় ভাবের এবং নবম ভাবের অধিপতি শুক্রের অবস্থান ভালো হলেও যেহেতু তিনি শনির দ্বারা যুক্ত অবস্থায় আপনাদের সপ্তম ভাবে গোচর করবেন, তাই আপনারা যে ভালো ফলাফলের আশা করছেন অতটা ভালো ফলাফল পারিবারিক জীবনে আপনারা পাবেন না। তার সাথে একাদশে অবস্থিত মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য পারিবারিক সম্প্রীতি মাঝে মাঝেই নষ্ট হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। ছোটোখাটো তর্ক বিতর্ক বাদ বিতণ্ডা এই সময় আপনাদের পরিবারে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব তুলা রাশিতে পড়বে, তখন থেকে আপনাদের পারিবারিক জীবনে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। এই সময় আপনাদের পরিবারের লোকজনের সাথে আপনাদের সম্প্রীতি যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে পরিবারের গুরুজনদের সাথে এই সময় আপনার সম্পর্ক খুবই মধুর হয়ে উঠবে। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল সারা মে মাস জুড়েই আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। যদিও তিনি নিচস্থ অবস্থায় অবস্থান করবেন, তা সত্ত্বেও যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ভাই বোন ইত্যাদি রয়েছে, তাদের সাথেও আপনাদের সম্পর্ক আগামী মে মাস জুড়ে খুব ভালো থাকবে। যদি পারিবারিক বিষয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাহলে মে মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের জন্য বেশি উপযুক্ত হবে। অর্থাৎ আগামী মে মাসটি
কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রথমার্ধটি একটু ছোটোখাটো অসুবিধা থাকলেও দ্বিতীয়ার্ধটি মোটামুটি ভালোই কাটবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা রাশির বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুফল আরও বৃদ্ধি পাবে। যদি আপনাদের দ্বারা সম্ভব হয় বানরদের গুড় খাওয়াবেন, নিয়মিত গণপতি অথর্বশীষ পাঠ করবেন এবং কোনো গরুর সেবা করলে, বিশেষ করে কোনো কালো গরুর যদি সেবা আপনারা করতে পারেন তাহলেও আপনাদের খুব ভালো হবে। মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। তার সাথে প্রত্যেক দিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, তাহলে আপনাদের জীবনে অনেক উপকার আপনারা দেখতে পাবেন। আশা করছি আগামী মে মাসটি প্রত্যেক কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।